আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোনো মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহান, লেকিন হ্যাঁ শুদ্ধ করা লাগবে, বা কলকলা করা লাগবে। বা কলকলা না করলেও কিন্তু ফরজ তরক হবে না, লেকিন হ্যাঁ যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে কিন্তু ফরজ তরক হয়ে গেছে। এবার আল্লাহ শব্দের লামকে পুর করা লাগবে। এবার শেষের হা আছে, হাটা বাতাসে ছেড়ে দেয়া লাগবে। তাহলে তরজমা কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা শব্দ সুবহানাল্লাহ, এই শব্দের জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কার যা যদি আসমানের উপরে রেখে দিত, যদি 7 আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, 7 আসমান ধসে পড়ে যেত। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমার কি করা যাচ্ছে? হ্যাঁ বলেন না বিশ্বাস হয়, আবার বলেন বিশ্বাস হয়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, রব্বুল আলামিন বলেন তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ, সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে, এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। না এটা কদ্দুর, এটা বলার কোনো ভাষা পৃথিবীর কোনো জবানের নাই, লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। ঘড়ি কই দেখেন 6:26 বাজে, কয়টা? আমরা এখন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার করে 10 বার পড়ব। 6:26। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 6:27। কয় মিনিট? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে
10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজ থেকে পড়বো তো। কিভাবে পড়বেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। দ্বিতীয়বার করার জন্য সুযোগ পায়, এজন্য গোপন রেখেছে। সুবহানাল্লাহ। কি ভাই, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? কি হয়? তাহলে আমারে গোপন রাখছে কি লিগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুস সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। কি ভাই, দ্বিতীয়বার বলার তৌফিক হলে কি বুঝবা? প্রথমবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। যারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে ইশকাল করে, আপত্তি করে, মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, মূলত এদের গলা নাই, কোরআনে সব আছে। কি হয়, মেঘনা নদীতে হাঁস গলা দিয়ে কি খুঁজে? শামুক খুঁজে, ঝিনুক খুঁজে, তো ক্লান্ত হয়ে গেছে। শেষে হাঁস কি বলে? নদীর তলা নাই। আসলে নদীর তলা নাই না, হাঁসের গলা নাই। এই জন্য এখন যারা আমাদের উপরে বিভিন্ন আজকাল ছুড়ে দিচ্ছেন, এরা কি পারবে? এরা কি ইসলামী হুকুমত করতে পারবে? আসলে এদের গলা নাই। এদের কি নাই বলেন? এদের কি নাই? এদের গলা নাই, এদের গলা নাই। নদীর তলা ঠিক মতোই আছে। ইনশাআল্লাহ আমরা ঠিক মতোই পারবো। আমরা কি পারবো? একবার দিয়েই দেখেন, একবার দিয়েই দেখেন না আমরা পারি না, পারি না। কি বলছি বলেন না? একবার অন টেস্ট দিয়ে দেখেন না, উলামা ইকরাম পারে না, পারে না। ইনশাআল্লাহ উলামা ইকরাম পারবে। বলেন কি? উলামা ইকরাম কি পারবে ইনশাআল্লাহ। 800 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। ভারতে 200 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। আরে পারছে না, পারছে না বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশেও পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারহাল, তাইলে কোরআনে কারীমের উপরে 1 নম্বর হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। 1 নম্বর হলো বিশ্বাস করা। এই কথা আমাকে বিশ্বাস করতেই হবে, আমি বুঝি আর না বুঝি, আমি পারি আর না পারি, কোরআনের সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণভাবে আছে। এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে। বলেন, এটাকে আমাকে বিশ্বাস কি করাই লাগবে। আপনার যদি অর্থনীতির উপরে আজকাল আসে, না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে। আপনারা যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে, না কোরআনের সমাধান আছে। আপনার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে আজকাল আসে, আপনি বিশ্বাস করতে হবে এই কথা, আমি বুঝি আর না বুঝি, পারি আর না পারি, কোরআনে সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে। বলেন আছে? বলেন কি আছে? এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি এর উপরে আপত্তি ছুড়ে দেন, এর উপরে যদি অস্বীকার করো তো আপত্তি ছুড়ে দেন, ঈমান নাই। অস্বীকার করলে কি নাই বলেন? ইসলাম কোনো সমস্যার সমাধান বাকি রেখে পরিপূর্ণ হয় না, বাকি রেখে মোকাম্মল হয় না। একটা ঘর মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে? বাড়ির কাজ সব ঠিক তো? ভাড়াটে উঠতে পারবে তো? হ্যাঁ উঠতে পারবে, সব ঠিক। আচ্ছা, বাথরুমের ছাদ দেন নাই, বাথরুমের দরজা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, বাথরুমের দরজাও দিয়েছেন, সব দিয়েছেন, শুধু টেপটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, শুধু টেপও দিয়েছেন, শুধু বদনাটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? বাড়িতে মেহমান আসছে, বাথরুমে গেছে, বদনা নাই, আপনার কি খেয়াল? বাড়িটা পরিপূর্ণ? তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়ি অপূর্ণাঙ্গ হয়, এবার বলুন তো দেখি, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? না, জোরে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে
একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের ইসলামেই একমাত্র ধর্ম। বলেন ইসলাম একমাত্র ধর্ম। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন এটার সাথে যোগ করব ইসলাম একমাত্র ধর্ম। যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলা যায়, শ্রেষ্ঠ বলা হয়। ওগুলো ভালো, এটা ভালো থেকে ভালো, এটা আরো ভালো, এটা আরো ভালো। ইসলাম সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো না, ইসলাম সবচেয়ে ভালো নয়, ইসলামেই একমাত্র ভালো। আর কোনোটা কি নাই বলেন? এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? হ্যাঁ, ইসলাম একমাত্র ধর্ম। আর আমাদের নবীজি সর্বশেষ নবী। আমাদের নবীজি কি? আমাদের বাচ্চাকে একথা শিখাতে হবে। আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে একথা শিখাইতে হবে। আল্লাহ একজন, এটা শিখাইতে হবে। ইসলাম একমাত্র ধর্ম, এটা শিখাইতে হবে। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এটাও শিখাইতে হবে। সর্বশেষ নবী, এটাও শিখাইতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। যেমন আজকের এই দিনে, আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন? জোরে বল, না গাইলে কন একবারও না। মুরব্বীরা কন স্যার গতকালকে কয়বার গাইছেন? এর আগের দিন 2024 সালে, 2023 সালে, 2022 সালে। আচ্ছা, সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? প্রতিদিন পড়তে হয় 32 বার। বলেন কতবার? আজকে কতবার? গতকালকে কতবার? 24 সালে কতবার? ডেলি 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 কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? 18 সালে কতবার?